ম্যাডাম, আপনি এই শাড়িটা দেখতে পারেন, আপনি পছন্দ হবে। এটা দুবাই সিল্কের শাড়ি, গতকালকে আমরা দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। খুবই সুন্দর। এই শাড়িটা যদি আপনি পরেন, মাশাআল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগে। না না না, জীবনও দুবার শাড়ি বোন। হু আর ইউ? ম্যাডাম, লোকটাকে আমি আমি ওনার বাসার কাজের লোক। কাজের লোক? তুই একটা কাজের লোক হয়ে এত দামি শাড়ি হাত দিস? জানো সেই শাড়ির দাম কত? হ্যাঁ, জীবনে গেছো দুবাই? দুবাই শাড়ি চিনস? আমার মনে হইলো, আমার মন করতেছে এটা জীবনও দুবার শাড়ি হবো না। একটা বড় জোর গুলিস্তানের শাড়ি হতে পারে। কাপড়টা দিয়ে তো হয়েছে কেমন কেরমেরা মনে হচ্ছে কাপড়। ম্যাডাম, এসব ফকিনীর বাচ্চাদেরকে কেন আপনি সাথে করে নিয়ে আসেন? শুনো তো, আমার সবার মান সম্মান সব চলে যাচ্ছে। ও আমার দুবাই সিল্কের শাড়ি নেবো, কেরমেরা গুলিস্তানের শাড়ি। ম্যাডাম, এই লোক মিথ্যা কথা বলছে, দুবাই শাড়ি না, বুঝছেন? ওই ডব মারতেছে, বলেন আমরা অন্য অন্য কিছু দিচ্ছে। আমি ডব মারতেছি? ম্যাডাম, আপনি এখানে আরাম করে বসেন, আপনার জন্য জুসের ব্যবস্থা করতেছি, কাজের লোকের ব্যবস্থা করতেছি। চল বাইরে ফোন থেকে আমার ফকিনীর বাচ্চা। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? করেছে ও আমার স্ত্রী, ওর গায়ে কেউ হাত তুললে একদম জানে মেরা দিব। চলো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম্মা, ওয়ালাইকুম আসসালাম। কি শেজাদ স্যারের কোনো খোঁজ পেয়েছেন? পেয়েছি। কোথায় থাকে ঠিকানা জানেন? ঠিকানা জানি। ঠিক আছে, আমি সালাম্মা আপনাকে ঠিকানাটা পাঠাচ্ছি। আমরা অনেক কিছু মেলাতে পারছি না। আচ্ছা, প্লিজ প্লিজ। দাঁড়াও, এখানে বসো বসো। জি ম্যাডাম, বলেন। আজকে তোমাকে দেখে আমি হঠাৎ অবাক হয়ে গেলাম। তুমি একটা কাজের লোক হওয়া সত্ত্বেও তোমার কোনো সমস্যা হলে এত গাড়ি বডিগার্ড সব ছুটে চলে আসে। আজকে তোমার যে ভাবমূর্তি ছিল, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। এই লোকটা যে শেহাজাদ চৌধুরী নাকি কি যে লোকজন আছে, ওরা ভাবছে যে আমি ওর বস, আমি শেহাজাদ চৌধুরী। এই কারণে আমার বিপদ দেখে সবাই চলে আসছে। আসলে আমি তো ওই লোক না। তারপর তুমি যাই বলো, আজকে আমি এক অন্য গোলামকে দেখেছি। মনে হচ্ছিল এটা তুমি না, অন্য কেউ। মানেন না মানেন আপনার ব্যাপার, কিন্তু আপনি আমার স্ত্রী। আপনার গায়ে যদি কেউ হাত তুলে আমি তো আসলে দাঁড়ায় থাকতে পারি না, তাই না? আচ্ছা ম্যাডাম, আমি যাই, রান্না করে অনেক কাজ আছে তো। আপনি আমার স্ত্রী, আপনার গায়ে যদি কেউ হাত তুলে আমি তো আসলে দাঁড়ায় থাকতে পারি না, তাই না? আপনারা এখানে আছেন কেন? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ভিতরে ঢুকবেন। হ্যাঁ দাঁড়ান। বাবা, ও বাবা, কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, আমার কিছু তো আমার বাসা অব্দি চলে আসছে। কি সমস্যা? তুমি আমাদের সাথে এমন করছো কেন? তুই কবে থেকে বাড়িতে আছিস? মানে এখানে কি করছিস বাবা? কি এই বাড়িতে কি করতেছি? মানে আমি তো এই বাড়িতেই থাকি, এই বাড়িতে রান্না বান্না করি, তারপরে ঘর মুছি, সব কাজ আমি করি। তোর নিজের কোটি কোটি টাকা সম্পত্তি, হ্যাঁ, এগুলো ছেড়ে তুই এখানে ঘর মারছিস, থালা বাসন রান্না বান্না। ও বাবা, তুই পাগল হয়ে গেছিস? তুই কি বলতেছিস বাবা? আমি পাগল হইনি, আমি ঠিক আছে। পাগল আপনারা হয়ে গেছেন। আর আমার আমার কোটি কোটি টাকার সম্পত্তি করতে আসবো? কি বলতেছেন উল্টা পাল্টা? আমি আমি এই বাড়িতে থাকি, এই বাড়ির কাজের লোক, আমি এই বাড়ির জামাই। জামাই মানে? জামাই মানে আমি এই বাড়ির মেয়ে বিয়ে করছি। আমি এটা বিশ্বাস করি না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান। আমি আর আমার বউ। কি বলছে মা? ভাইজান, আসলে বলছি কি, আমি চিনি না যে কোথেকে যেন আসছে, কি উল্টা পাল্টা বলতেছে, আবল তাবল উঠছে। বলে আমার মা ইনি নাকি আমার স্ত্রী, আর ওটা নাকি আমার সন্তান। আপনি একটু বলুন আমার পরিচয় কি? আপনার পরিচয়টা কি বলতে? এই বাড়ির বড় ছেলে।
আর ও যাকে বিয়ে করেছে ও আমার ছোট বোন। এবার এবার বিশ্বাস হয়েছে তো আপনাকে? হ্যাঁ বিশ্বাস হয়েছে না? এবার আল্লাহর রাস্তা আমার একটু ছাড়েন, আপনারা যান। হ্যাঁ বুঝলা, মানে অপবাদ দিয়ে না আমার নামে, আমার সুন্দর একটা সংসার, আমার বউ শুনলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। আপনারা যান। বাবা আমাদেরকে পর করে দিয়ে তুই এখানে বিয়ে করে নিজেকে লুকায় রাখছিস। কোটি টাকা সব কিছু যে আরে এই ঘর তোর কাছে এত আপন হয়ে গেল বাবা। ওই কাগজ কলম নিয়ে আসেন, আমি সব কোটি কোটির যত সম্পত্তি আছে আমার সব আপনার নামে লিখে দিতে, তাই না? কিন্তু তারপরে উল্টা পাল্টা কথা বললেন না আপনার, প্লিজ যান, আমার সংসারটা ভেঙে না, যান। আমার চলো আমাদের শেহজাদার আমাদের বাবা তুমি আমার বাবা। বাবা আমি তোমাকে ছাড়ে যাবো না, তুমিও আমার সাথে আসো। এই চলো, আমি তোমার বাবা না, চলো। তোমার বাবা অন্য কেউ, তুমি আমার বাবাটা কিছু কেন? হ্যাঁ আপনারা যান তো, যান, হিসাব করেন। ঠিক আছে, আসে বুঝি না ভাই, আমি কিন্তু এগুলো চিনি না। ঠিক আছে যা তো কাজ কর। গোলামের নামে কোটি কোটি টাকা আর এরা গোলামের আসল পরিবার, এর রহস্য আমাকে বের করতেই হবে।